আসসালামু আলাইকুম। পাকা কাঁঠালের থেকে কাঁচা কাঁঠাল কিন্তু খেতে অনেক মজা। আমার প্রতি বছরই কাঁচা কাঁঠাল খাওয়া হয়। না খেলে আরকি ভালোই লাগে না, এমন একটা অবস্থা। তো আমি গাছ থেকে কচি দেখে কাঁঠাল কেটে নিচ্ছি, যেটা হচ্ছে গরুর মাংস দিয়ে রান্না করব। ১ম এই কাঁঠালটা কাটার পরে বটিতে আর হাতে যদি সরিষার তেল লাগিয়ে নেওয়া হয় তাহলে আঠা ছাড়াতে খুবই সুবিধা হয়। এখানে আদা রসুন বাটা ব্লেন্ডার ধুয়ে নিয়েছি। এরপরে জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, গরম মসলা গুঁড়া এগুলো সব মিলিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। ধনিয়া গুঁড়াও দিয়েছি। এরপরে পানিতে সামান্য লবণ, হলুদ দিয়ে কাঁঠালকে একটু ভাপিয়ে নিয়েছি। হাফ সিদ্ধর মতো আরকি। এরপরে এখানে পেঁয়াজ কুচি, আস্ত যে মসলাগুলো এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ত্রী এগুলো দিয়ে এটা হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমার রেডি করা মসলাটা আমি দিয়ে দেব। তারপর মসলাটা ভালো মতো কষানোর পরে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো এখন আমি ভালো করে কষাবো। এই যে মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। যত কষাবো তত কাঁঠাল তরকারিটা খেতেও মজা লাগবে, মাংসটাও ভালো লাগবে। এরপরে আমি কিছু বুটের ডাল দিয়েছি। আমি সাধারণত কাঁঠাল রান্না করলে বুটের ডাল দিই, সাথে কিছু সয়াবিনও দেই। বাসায় সয়াবিন ছিল না বলে আর দিতে পারিনি। এরপর ডাল দেওয়ার পরে এটা ভালো মতো কষিয়ে নিয়েছি। ভালো মতো কষানো হওয়ার পরে আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিব। এখানে পানি দিব যাতে ডাল আর মাংসটা ভালো মতো সিদ্ধ হয়। কাঁঠাল তো অলরেডি হাফ সিদ্ধ করে রেখে দিয়েছি। তো এরপরে এইটা পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখতেছিলাম যে সবকিছু একদম ঠিকঠাক আছে কিনা। যত টাইম নিয়ে আসলে রান্না করা যায়, রান্নার টেস্ট আসলে ততটাই বেশি হয়। আর একেকজনের রান্নার ধরন একেক রকম হয়। তো আমার বুটের ডাল দিয়ে মাংসটা কষানো একদমই শেষ। তো এখন আমি কাঁঠালগুলো দিয়ে দিব, যেগুলো আমি হালকা সিদ্ধ করে রাখছিলাম, মানে ভাপিয়ে রাখছিলাম। তো এগুলো দিয়ে আমি আরেকটু ভালো মতো কষাবো। তো আমি সাধারণত একটু রান্নাগুলা কি বলে, একটু লং প্রসেসের রান্নাগুলো আমি মাটির চুলাতেই করি। তো আমি এখানে কষানোর পরে ঝোল দিয়ে দিয়েছি। এরপরে নামানোর আগ দিয়ে আমি কাঁচামরিচ দিলাম কিছুটা। আর এরা সাধারণত ঝাল অনেক কম খায়। আর এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর সামান্য একটু গরম মসলা গুঁড়া দিয়েছি। দিয়ে এটা কিছুক্ষণ জাল করে তারপরে এটা আমি নামিয়ে নিয়েছি। এই যে আমার রান্না শেষ হয়ে গেছে। তারপর আমি চুলায় কিছুক্ষণ বসায় রাখছিলাম। এই হচ্ছে কাঁঠালের ফাইনাল লুক। আমরা আসলে তেমন ঝাল খাই না যে টকটকা লাল কালার করব। মানে আমরা ধরতে গেলে হলুদটা খাওয়া হয়, মরিচ বেশি খাওয়া না। এরপর আমি কিছু ফ্রোজেন করেও রাখছিলাম। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।